আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। কখনো, কখনো ঘুমের মধ্যে মনে হয় কি যে সকালবেলা কেউ ডেকে বলত, "নাও তোমার চা রেডি, খেয়ে নাও।" তারপর আমি আয়েশ করে উঠতাম, উঠে তারপর চাটা সিপ দিতাম। কিন্তু বাস্তবতা সম্পূর্ণই আলাদা। সকালে আপনাকে নিজেই উঠতে হবে। তারপর সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে খাওয়ানোর পর এই যে মেসি রান্নাঘরটা দেখলেন, এগুলো আপনাকে নিজের হাতেই ক্লিন করতে হবে। কারণ স্বপ্ন আর বাস্তবতার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। স্বপ্ন আপনাকে আয়েশ করতে শিখায়। আর বাস্তবতা আপনাকে পরিশ্রম করতে শেখায়। তো আমি ভাবলাম যেহেতু আমি ক্লিনিংয়ের কাজেই লেগে যাব, তো ফাঁকে আমি ভাতটা ডালটা যদি মানে ধুয়ে আ বসিয়ে দিই তাহলে এট এ টাইম ২ টা কাজ হয়ে যাবে। একদিকে ভাতও হতে থাকবে, ডালও হতে থাকবে, আরেকদিকে আমার ক্লিনিংয়ের কাজটাও হতে থাকবে। এখন দেখেন দেখে মনে হচ্ছে না আমি মায়ের পেটের থেকে পড়েই মানে পড়ার সাথে, সাথে আমার আম্মা বোধহয় এরকম থালাবাটি মাজার উপর আমাকে পিএইচডি করাইছে বা ট্রেনিং দিছে। আসলে না, অধিকাংশ মানে আমি বলব 100 এ 100% মেয়েরাই বাবার বাড়ি কিছুই করে না। তবে নিজের সংসারের দায়িত্ব যখন কাঁধে চলে আসে তখন সে সবকিছুই শিখে। এখন এর মধ্যে এক শ্রেণীর মেয়েরা থাকে, তারা খুব নাটক করে যে, "না আমি পারি না, আমার পক্ষে সম্ভব না, না আমি কখনো করিনি, আমার হাত নষ্ট হয়ে যাবে।" আসলে এগুলো হচ্ছে না করার এক্সকিউজেস। আর যার করার ইচ্ছা থাকে সে করবে। এখন এটার আরেকটা সাইড ইফেক্ট বলি, সেটা হচ্ছে গিয়ে কিছু মেয়েরা থাকে, জিদ থাকে ভিতরে যে বাবার বাড়ি করিনি তো কি হইছে? সবাইকে করে দেখায় দিব। তো এই মেয়েরাই লাইফে ঠকে বেশি। মানে করেও বেশি, শোনেও বেশি। আর যারা এক টাইপের রোঁকা মেয়ে থাকে না যে করি নাই বাবার বাড়ি, আমি পারি না। তারা হচ্ছে সবচাইতে লাভবান। তাদের নামে সব জায়গায় খালি একটাই কথা, কিছুই করে না, কিছুই করে না। ইচ্ছা করে না। এর বাইরে উনাদের আর কোনো বদনাম নাই। আর যারা জিদ করে যে না আমি করে দেখাই ছাড়বো, করেই ছাড়বো, এরা হচ্ছে আমার মতো বেকুব মেন্টালিটির মানুষ। তো ২ টারই সাইড ইফেক্ট মানে পজিটিভ নেগেটিভ ২ সাইডই বলে দিলাম। তো আসলে কি আপনারা আমার সাথে একমত? আজকে প্লিজ আমাকে একটু জানাবেন তো, আমার জানার খুব ইচ্ছে করছে। তো এদিকে আমি ক্লিনিং এর কাজ করে নিচ্ছি। আম আমি যখন বাবার বাড়ি ছিলাম, আমার আম্মা যে কত বলছে ম্যাট্রিকের পরে, "একটু রান্নাঘরে ঢুকো, একটু শিখো, একটু শিখে রাখো।" আমি এক কথায় বলতাম, "না, এটা তো কোনোদিনও সম্ভব না। আমার হাসব্যান্ডের কত লোক থাকবে?" আসলে ওইটা ছিল স্বপ্ন আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তো আমি মাঝে, মাঝে ভাবি সেই আমি আর এই আমি। আসলে এটা মনে হয় সব মেয়েদেরই এরকম হয়। বাবার বাড়িতে একটু আহ্লাদটা বেশি থাকে। মানে জানে যে আমি না করলেও তো মা কিছু বলবে না কারণ সে তো মা, তাই না? আসসালামু আলাইকুম।